নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু দ্য মাই নিউ ভিডিও অ্যান্ড নিউ সিরিজ। আমি একটা নতুন সিরিজ তৈরি করতে চলেছি, যেই সিরিজটাতে তোমরা দেখতে পাবে আমার জীবনের কিছু আনন্দের মুহূর্ত এবং তোমাদেরকে নলেজ দিব আমি এই প্রাকৃতিক সম্পর্কে। এই প্রাকৃতির বিভিন্ন রকমের যে দৃশ্যগুলো যেগুলো বিজ্ঞানের সঙ্গে জড়িত, সেই সমস্ত প্রকার বৈজ্ঞানিক জিনিসগুলোকে তোমাদের ভালোভাবে বোঝানোর চেষ্টা করব যে এগুলো কি করে হয় না হয়, এবং এর পাশাপাশি আমি কিভাবে ভিডিও শ্যুট করি এবং আমার বন্ধুগুলো কীভাবে ভিডিও শ্যুট করে। এইভাবেই আমি এই ব্লগগুলোকে বানাবো, যেখানে তোমরা বলতে পারো যে কোনো নির্দিষ্ট টপিক থাকবে না, যে এই বিষয়টাকে নিয়েই এই ভিডিওটাতে আলোচনা হবে। এখানে আমরা ইচ্ছা মতো যে কোনো ভিডিও বানাতে পারি। এই জন্যই এই সিরিজটার নাম দিলাম প্লিজ ওয়েস্ট ইউর ইম্পর্টেন্ট টাইম উইথ মি। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে ভাবলাম একটা ব্লগ বানাই তোমাদের জন্য। অনেকদিন ধরে ব্লগ বানাচ্ছি না, 5-6 দিন হয়ে গেলো, তো এই জন্যই এই ব্লগটা বানাচ্ছি। এই ব্লগটাতে আমি তোমাদের কী দেখাবো আমি নিজে জানি না, আর আমি নিজে জানি না যে আমি কী টাইপের ব্লগ বানাবো, কী বিষয় নিয়ে বানাবো। আমার দিনগুলোতে কোনো ইন্টারেস্টিং বিষয় হয় না, যে কোথাও যাচ্ছি না যাচ্ছি, ঘুরতে গেলেও আমি ব্লগ ঠিক করে বানাতেই পারি না, যে কী করে তোমাদের এক্সপ্লেন করে বুঝাবো। তো আমি তাই জাস্ট শিখতেছি। তোমরা এটা ভাবো না যে একবারে প্রপারলি ব্লগ বানাচ্ছি, আমি জাস্ট শিখতেছি, শিখতেছি ব্লগ বানানো। তো তোমরা আমাকে ওইভাবেই সাপোর্ট করো, দেখো ব্লগগুলো শেষ পর্যন্ত। আমরা যে জায়গাটাতে আছি, এই জায়গাটা হলো, এই জায়গাটাতে তোমরা দেখতে পারবে এখানে কিন্তু চা পাতার বাগান আছে পিছনে, এবং শিলিগুড়ির মধ্যে চা পাতার বাগান খুব রিয়ারলি, খুব কম জায়গায় পাওয়া যায়, কিন্তু এখানে আছে। পিছনে চাষ করা হয়, বেশিটা জমি না, 5-6 কাঠার মতন হবে। এখানে চা পাতার বাগান আছে, আর এটা হচ্ছে রোডটা। আর এখানে আমরা যেটা করতে আসছি ওটা হচ্ছে নীলমণি আর সন্দীপ এখানে রিলস শ্যুট করতে, যাদের ভিডিওর জন্য রিলস বানাচ্ছে, তো এই জন্যই এখানে আসা। তো তোমাদেরকে দেখাই, ওদেরকে রিলস বানা হলো। আমরা যে জায়গাটাতে আছি, কি নামে জায়গাটা সুন্দর? আমরা আছি গণেশ মন্দির চা বাগান। 3টা গরু আছে, ওটা হচ্ছে সন্দীপ, মাঝেরটা আমি, আর এটা হচ্ছে নীলমণি। ও নীলমণি, ও এটা তুই রে। এই যে চা পাতাগুলো এখনো ছোট ছোটই আছে, ওই পাশে আরও আছে। তোমাদের দেখাই আবার রিলস কিভাবে শুট করে। তো দেখো, ও মাই গড, ও মাই গড, কে এটা? নীলমণি। গালি দিস না, এত গালি দিস না ব্লগগুলোতে তখন। রেডি সেডি গো। সামনে একটা স্কুলও আছে এইদিকে, তো আর এখানে মন্দিরটা আছে একটু সামনে। মন্দিরটার ওখানে যাবি? এখানে একটা প্রজাপতি দেখতে পেলাম, বাটারফ্লাই মাই ফেভারিট। এই যে চলে উড়ে গেল। তোমাদের সকলকে একটা রিকোয়েস্ট করবো আমি এটাই, যে ভিডিওগুলোতে লাইক করো আর কমেন্ট করে জানো যে ব্লগগুলো ভালো লাগতেছে কিনা, আমাদের হচ্ছে কীরকম টাইপের বানানো যায়, কোথাও কোনো চ্যালেঞ্জিং ভিডিও বানানো যাক। একটা জিনিস দেখতে পেলাম, এই যে লজ্জাপতি গাছ। লজ্জায় পায় না এটা গাছটা। লজ্জাপতি গাছের সাইন্টিফিক নাম রয়েছে, সাইন্টিফিক নামটা হলো মিমোসা পুদিকা। লজ্জাপতি গাছ কিন্তু তার উদ্দীপনায় সাড়া দেয়। এখানে হচ্ছে গ্রাউন্ড টাইপের আছে, আর এখানে অনেকগুলো গরু টুরু আছে, দেখো কত গরু। এখানকার গরুগুলোর একটা জিনিস খুব ভালো, যে এরা আবার বিকাল টাইমে নিজের বাড়ি চলে যায় একা একাই। আমার আর মামাদের আগে একটা গরু ছিল, তো ওরকম ওই সারাদিন ঘুরতো, একা একা খাওয়া দাওয়া করতো, তারপরে বিকাল টাইমে আবার নিজের বাড়িতে ফিরে চলে যেত। আমি ভাবতেছি আমি একটা চেস বোর্ড কিনবো, কারণ দেখো আমি কদিন ধরে না ইউটিউবে হচ্ছে চেসের ভিডিওগুলো দেখতেছি, দাবা খেলার সাময় রায়না যে আছে ওর ভিডিওগুলো দেখতেছি, তো লাগতেছে কি আমিও চেস খেলি। তারপরে আমি ভাবলাম কি প্রথম না কিনে, তো মোবাইল থেকে আগে প্রথমে চেস খেলাটা শিখি, কীরকম করে চেস খেলে। এবার চেস আমি খেলি না ছোটো থেকে, যেটা আমাদের ওকে দিকে কেউ খেলে না চেস বেশিরভাগ জন্যে। দেবাংশু আবার আছে আমার একটা ফ্রেন্ড, তোমরা জানো, ও আবার চেস ভালো খেলতে পারে। তো এই জন্য প্রথমে ভাবলাম যে আমি একটু শিখে রাখি চেস খেলাটা, তারপরে না হয় কিনবো, তাহলে একটু ইন্টারেস্ট পাবো। তো এই জন্য আমি যেটা করলাম, সবার প্রথমে একটা চেস গেম ডাউনলোড করলাম। এবার চেস গেমটা ডাউনলোড করার পর চেস খেলাটা শিখতেছি, ওটা শেখা হয়ে গেলে আমি তোমাদের তারপরে একটা চেস বোর্ড কিনবো। তারপরে ওখানে আমার যে বন্ধু আছে দেবাংশু, ওর সঙ্গে একটা ভিডিও বানাবো, দেখবো চ্যালেঞ্জ টাইপের ভিডিও বানাবো, যে কে জিতে, যে জিতবে তাকে ধরো এটা খাওয়ানো হলো, ওটা খাওয়ানো হলো। এরা ভিডিও করে করে পাগল হয়ে গেছে। এখানে সন্দীপ তার নিজের ব্লগ ভিডিও বানাচ্ছিল,
তো এবার তার ব্লগ ইউটিউব চ্যানেলটার নাম যে কি সেটা আমি নিজেও জানি না। আমি এখন তোমাদের শুধুমাত্র যেটা আছে বিহাইন্ড দ্য সিনসগুলোই দেখাবো, সব কিছু ভিডিওর কীরকম করে বানানো হয়। কালকার একটা আমার বুনুদের ইউটিউব চ্যানেল আছে যেটাতে ডান্স ভিডিও ছাড়ে, আমার থেকে বেশি পপুলার, ওদের অনেক অনেক হয়ে গেছে। তোমাদের একটা দেখাই, ক্লিপ দেখাই নাও না, রেডি? দেখো এরা কিভাবে মজা করতে করতে একটা ভিডিও তৈরি করে নেয়। তোমাদের এখানকার জায়গাটা দেখাই একটু, চারপাশে মাঠ আর ওদিক দিয়ে রয়েছে। এখানে চা পাতা গাছ আছে, তার জন্য কিন্তু ওই গাছগুলো লাগানো হয়েছে। আর এখান থেকে ওই যে সামনে দেখতে পাচ্ছ ওইদিকে আমার মামার বাড়িটা, আর এখানে নীলমুনি আর সন্দীপ ভিডিও শ্যুট করতেছে। তো এখানকার চারপাশের পরিবেশটা তোমাদের হালকা করে দেখাই দিই। এখানেও কিন্তু অনেকগুলো লজ্জাপতির গাছ আছে, দেখো। ও মাই গড, লজ্জাপতি গাছগুলোকে যদি আমরা স্পর্শ করি তাহলে আমরা দেখতে পাই লজ্জাপতির গাছগুলোর যে পাতাগুলো রয়েছে সেগুলো বুঝে যায়। এর কারণ যেটা সেটা হলো কি, যে আমরা যখন টাচ করি তখন একটা তড়িৎ প্রবাহ স্পর্শ করে এই গাছের শরীরে, যে এই তড়িৎ প্রবাহটার নাম হচ্ছে অ্যাসিটাইল কোলিন। তোমাদের একটা জিনিস হয়, তখন মেঘগুলো যাবে কিন্তু, দেখো মেঘটা এখানে আছে না, এখান থেকে নড়তে এসে দেখো। এখানে আমরা অনেকগুলো ফুল টাইপের দেখতে পারি, এগুলো কিন্তু আসলে কি ফুল আমরা নিজে জানি না নামগুলো। এই ফুলটার নাম আমি গুগল থেকে সার্চ করে জানতে পারলাম যে জাপানিজ মর্নিং গ্লোরি। ও এটা কি নাম এটা ফুলের? তো আমি ভাবতেছি আজকে রিলস বানাবো। আমাদের সন্দীপ আছে যে ভালো এডিটিং করে শর্টস ভিডিওগুলোতে, বেশিরভাগ যেগুলো আছে আর তোমার রিলস টাইপের ভিডিওগুলোতে। তো আজকে ভাবতেছি আমি ওর কাছ থেকে একটা রিলস ভিডিও বানাই নেবো, আর এই ভিডিওটাতে তোমাদের দেখাই দেবো। তো সামথিং ট্রাই টু নিউ, কারণ আমি নিউ নিউ জিনিস করতে ভালোবাসি, ট্রাই করতে, তো করি। অনেকদিন পর আজকে আমাদের ব্লগে চলে আসলো আমাদের নীলমণি ব্যাগ। নীলমণি, তুই দাবা খেলতে পারিস? না বন্ধু, আমি ওটা ভাই না ভাই খেলতে। আমি গুলি খেলতাম ছোটবেলায়। আমার ছোটবেলায় অনেক গুলি নেশা ছিল। আমি স্কুল বাদ দিয়ে গুলি খেলতাম। আমার এখন ওই স্মৃতিগুলো মনে আছে, ছোটবেলার স্মৃতিগুলো। এখন অনেক বড় হয়ে গেছি, এখন আর গুলি। আগে তোর বাড়ি কোথায় ছিল? আগে আমাদের ভাই, তুই ওগুলো কাহিনী বন্ধ কর ভাই, কিন্তু শোন, ওটা কাহিনী বন্ধ কর। কি বলিস বন্ধু? আমার বন্ধু বাসা থেকে টোন কাটতে আমাকে। ওই একবার টোন কাটাতে আমাদের কি ছিল লাইফে বল? ঝগড়াই ছিল না বড়। হ্যাঁ, এই যে হচ্ছে এর গার্লফ্রেন্ড ছিল, ওটা এর গার্লফ্রেন্ডটার জন্য। আর পিছনে আমাদের পিছনে জানো কি হচ্ছে? ভালোবাসা। আর আমাদের সামনে একটা বাড়ি আছে, খুব সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। না, ওগুলো সিন দেখানো যায় না, কেন? আমরাও তো করি। ও আচ্ছা, তাও ঠিক, আমরাও ফিউচারে একদিন না একদিন করবো এগুলো সিন। তো আমরা লোকের সিনগুলো দেখা লাভ আছে, তখন যদি কেউ আমাদের সিনগুলো দেখায়। তো গাইস বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। তো এখন আমরা বাড়ি চলে যাচ্ছি, কারণ বৃষ্টির মধ্যে তো আর ভিডিও বানানো যাবে না। হ্যাঁ, না কর না, কর কর। কোথায় করবি এখানে? টুপি পরে তোমাকে একদমই মানায় না রে। চলো বৃষ্টিতে যাই যাতে তোমাদের একটা গান শোনাই দিই আজকে। ओ जान जाना नीलमणि को होता है समझाना, पे आए को घुराना। नील, ओ नील।